আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু ইবিএফ ভাই লাইভ জিনের রাজত্ব পর্ব 11। দেখতে দেখতে আমরা 11তম পর্বতে চলে আসছি। 11 থেকে আমরা 100তে চলে যাব, 100 থেকে 200 পর্বতে চলে যাব যদি আপনারা চান এবং আপনারা ঘটনা পাঠান। তো আমি আছি ফারহান আপনাদের সাথে। যারা ঘটনা পাঠাতে চান তারা আমাদের সাথে ঘটনা পাঠাতে পারেন আমাদের জিমেলের মাধ্যমে, দ্যাট ইজ ebfbhai@gmail.com। সুন্দরভাবে গুছায় লেখার চেষ্টা করবেন এবং সেটা যেন অবশ্যই রিয়েল ঘটনা হয়। বাড়তি কথা না বাড়িয়ে আজকের পর্বের প্রথম ঘটনায় চলে যাওয়া যাক। ভাইয়া, আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা আপনার কাছে বলতে চাই। আমি ক্লাস 9-এ পড়ি। আমরা পুরান ঢাকা লক্ষ্মীবাজারে থাকি। আমি যে ঘটনা বলবো সেটার ভিকটিম ছিল আমার বড় চাচা ও আমি। 2023 সালের কথা। আমাদের একটি জানালা আছে যা আমরা সচরাচর খুলি না। আমি গোসল করে যখন বের হই তখন কি মনে করে সেই জানালাটা আমি খুললাম। বলে রাখা ভালো, আমার সেই জানালা না খোলার কারণ হচ্ছে সেখানে একটি বিল্ডিং আছে যা আমাদের বিল্ডিংয়ের গা ঘেঁষে বানানো, তাই সেই জানালা খোলা হয় না। সেই দিন আমি জানালাটা খুললাম। আশেপাশে ছিল অনেক ময়লা। তারপর হঠাৎ নিচের দিকে আমার চোখ পড়ল। আমি দেখি সেখানে কালো জাদু করে যে পুতুলগুলা, ওই পুতুল দেখা মাত্রই সরাসরি মাকে জানাই। আপনাকে বলতে চাই যে আমার বড় চাচা অনেক দিন যাবৎ অসুস্থ। তিনি অনেক ডাক্তার দেখিয়েছেন কিন্তু সুস্থ হচ্ছেন না। তাই আমার পুতুল দেখার সাথে সাথে সন্দেহ হলো যে এটার মাধ্যমে আমার বড় চাচার উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। আমি সেটা ভিডিও করে আমার বড় চাচার কাছে নিয়ে দেখালাম। ওনারও কিছুটা আন্দাজ ছিল যে তাকে কেউ কালো জাদু করেছে। আমাদের মসজিদে একজন হুজুর আছে যিনি কালো জাদু যাদের উপর করা হয় তাদেরকে কোরআন সুন্নাহ মতো চিকিৎসা দিয়ে থাকে। তাই আমরা ওনাকে বাসায় আনি। তিনি আমার বড় চাচার সাথে কিছুক্ষণ কথা বলার পর তিনি বললেন, আপনি 2টা পেয়ালা আনেন, সেখানে লবণও থাকবে। আমরা হুজুরের কথা মতো 2টি পেয়ালা লবণ নিয়ে আসলাম। তারপর হুজুর কিছু দোয়া পড়ে একটি পেয়ালাতে দোয়া পড়ে ফু দিতে থাকলেন। দোয়া পাঠ করা শেষ হলে উনি বললেন, আপনাদের পরিবারে যারা সদস্য আছে একটি দোয়ালা লবণ আর আরেকটি সাধারণ লবণ টেস্ট করে পরীক্ষা করেন। দোয়া পড়া যে লবণটি সেটির টেস্ট কেমন তা একটি কাগজে লিখে সবাই হুজুরের কাছে জমা দিল। কিছুদিন পর সেই পুতুলটাও নামানো হলো এবং পুতুলের গায়ে আমার বড় চাচার ব্যবহার করা পোশাক ছিল, মানে কাপড় ছিল আর কি। হুজুর সেদিন লবণ দিয়ে চেক করা হয়েছিল, তার ফলাফল জানান। বড় চাচার উপর মূলত সেই কালো জাদুটা করা হয়েছিল। জাদুটা ব্যবহার করে আমার বড় চাচাকে সারা জীবন দুর্বল করে তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। হুজুর এরপর আরো কিছু কার্যক্রম করে এই কালো জাদুটা আটকান। আলহামদুলিল্লাহ আমার বড় চাচা এখন সুস্থ আছেন। ঘটনা এখনো শেষ হয়নি। কালো জাদু বন্ধ করে তখন যেই জিন আমার চাচাকে মারতে চেয়েছিল সে জিন আমাকে ঘুমের মধ্যে একটি স্বপ্ন দেখায়। আমি দেখি আমাকে, আমার চাচাকে ও চাচার পরিবারের সবাই গলা ধরে উপরে ভাসিয়ে রেখেছে। সেটা অনুভব করতে পেরেছিলাম আমি। তারপর ঘুম ভাঙে দেখি আমার গলায় প্রচণ্ড ব্যথা করছে। যেখানে আমাকে ধরা হয়েছিল সেখানে ব্যথা করছে। এশার নামাজের পর আমি সেই হুজুরের কাছে গেলাম। উনি বিস্তারিত শোনার পর তিনি বলেন, তোমাকে ভয় দেখানো হয়েছে। তারপর হুজুর আমাকে দোয়া কালাম পড়ে দিলেন। আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আমার সাথে কিছু হয়নি। ধন্যবাদ ভাই আপনাকে আপনার ঘটনা শেয়ার করার জন্য। ব্ল্যাক ম্যাজিক তো সবসময় একটা খারাপ জিনিস। আমাদের নবীজির উপরও ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল। সেই থেকে এখনো অবধি মানুষকে ব্ল্যাক ম্যাজিক করে। এই জিনিসটাকে অনেকে হালকাভাবে নেয়। চলে যাচ্ছি আজকের পর্বের পরবর্তী ঘটনায়। ফারহান ভাই, আজ আমি যেই ঘটনা শোনাতে যাচ্ছি তা আমার দাদার সঙ্গে ঘটেছিল। এটি দাদার নিজের মুখ থেকে আমি শুনেছিলাম, যা সত্যিই অবিশ্বাস্য। আমার দাদার ছোটবেলার কথা এটা। তখন তারা একটি ছোট গ্রামে থাকতেন, যেখানে একদিক দিয়ে ঘন জঙ্গল, মাঝখানে একটি পুরনো পুকুর ছিল। সেই পুকুরটি ঘিরে অদ্ভুত সব গল্প ছিল। বিশেষ করে একটি জিনের বাসস্থান হিসেবে পরিচিত ছিল। সন্ধ্যার পর সেখানে যাওয়া তো দূরের কথা, কেউ পুকুরের ধারে কাছেও সাহস করে যেত না। একদিন গ্রামের ছেলেরা আমার দাদাকে চ্যালেঞ্জ দেয়। তারা বলে, তুমি যদি সত্যি সাহসী হও তবে পুকুরের ধারে গিয়ে প্রমাণ করে দেখাও। দাদাও ছিল নাছোড়বান্দা, তিনি চ্যালেঞ্জটি গ্রহণ করেন। সেদিন গভীর রাতে দাদা পুকুরের ধারে পৌঁছান। চারপাশ নীরব, কেবল পাখিদের ডেকে ওঠা মৃদু শব্দ। হঠাৎ পুকুরের পানি থেকে ধোঁয়ার মতো কিছু একটা উঠতে শুরু করে।
দেখতে দেখতে সেটি একটি দীর্ঘ অবয়ব নেয়। এটি ছিল একটি জিন, যার চোখ ছিল তীব্র লাল এবং চারপাশে নীল আলো ছড়িয়ে পড়েছিল। জিন দাদার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, হে মানুষ, তুমি এইখানে কেন এসেছো? দাদা সাহস নিয়ে উত্তর দিলেন, আমি এখানে তোমাকে দেখতে এবং তোমার কথা জানাতে এসেছি। আমি কোনো ক্ষতি করতে আসিনি। জিন তার সাহস দেখে মুগ্ধ হয়ে বলল, তুমি সত্যিই ভিন্ন। বহু শতাব্দী পর কেউ এখানে এসে কথা বলার সাহস দেখালো। আমি এই পুকুরটা রক্ষা করি এবং তোমাদের গ্রাম সুরক্ষিত রাখি, কিন্তু মানুষের প্রকৃতির প্রতি অবহেলা আমাকে কষ্ট দেয়। দাদা এবং জিনের মধ্যে দীর্ঘক্ষণ কথা হয়। তিনি তাকে সতর্ক করে দেয়, প্রকৃতিকে ভালোবাসো এবং মানুষের কল্যাণের কাজ করো, তাহলে তোমাদের গ্রাম সবসময় নিরাপদ থাকবে। পরের দিন দাদা যখন ঘটনাটি সবাইকে শোনান, তখন কেউ বিশ্বাস করতে চাইল না। তবে দাদার মনে সেই রাতটি চিরকাল রয়ে গেছে। ধন্যবাদ আপনার দাদার সাথে ঘটে যাওয়া এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করার জন্য। সত্যি আমি আজ অব্দি এরকম কোনো ঘটনা শুনিনি। অনেক জিন রিলেটেড অনেক কিছুই শুনেছি, কিন্তু এরকম কিছু যে হতে পারে সেটা আমার জানা ছিল না বা আমি শুনিনি। তবে এটা যে হতে পারে না এমন কিছু না, অবশ্যই এরকম হতে পারে। তবে এটা খুবই অবিশ্বাস্য একটি ঘটনা ছিল এবং সত্যি বলতে সুন্দর ছিল। এই ঘটনার মধ্যে থেকে আমরা কিছু জিনিস শিখতে পারি, সেটা হচ্ছে যে প্রকৃতিকে অবশ্যই আমাদের ভালোবাসতে হবে। পৃথিবীকে রক্ষা করা আমাদেরই দায়িত্ব, আমাদের মানুষদেরই দায়িত্ব, কিন্তু আমরা সেটা করতেছি না। হয়তো যেভাবে পৃথিবী চলতেছে, প্রকৃতির উপরে যেভাবে আমরা অবিচার করছি, এইভাবে যদি চলতে থাকে তাহলে হয়তো পৃথিবী একসময় থাকবে না। কোনো না কোনো সময় পৃথিবী মানুষের থাকার অযোগ্য হয়ে যাবে, তখন আবার মানুষ অন্য জায়গার থাকার কথা ভাববে। তো চলে যাচ্ছি আজকের পর্বের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ মাহফুজুর রহমান। আজকে আমি শোনাবো আমার মামার সাথে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা। সময় তখন ডিসেম্বর মাস। সবাই মিলে বেড়াতে গিয়েছিলাম নানা বাড়ি। আগের দিন রাতে মজা আনন্দ করে ঘুমিয়ে পড়লাম। সকালে ছিল আমার মামার অফিস। তো ভোর 6টার দিকে মামা রওনা হয়ে গেল মানিকগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে। আমার মামা ছিলেন একটু ভীত স্বভাবের। তিনি ভয়ের কারণে রাস্তা দিয়ে হাঁটছে আর গাইছেন জাতীয় সঙ্গীত। তারপর তিনি পাশে একটি শিমুল গাছের ডালে দেখতে পান একটি ছায়া। তিনি একটু এগিয়ে যেতে দেখতে পেলেন ছায়াটি তার পিছনে। সে খুব ভয় পায়। তারপর দেখতে পেল সে ছায়াটি একটু পরপর তার পোশাক বদল করে একবার মামার ডান দিকে যাচ্ছে, একবার বাম দিকে যাচ্ছে। মামা তখন একটু সাহস করে জিজ্ঞাসা করলো, কে তুমি? কি চাও আমার থেকে? তারপর নাকি সেই ছায়াটি হি হি করে হেসে দেয়। তারপর মামা অনেক ভয় পেয়ে সূরা পড়তে শুরু করলো। তারপর সেই ছায়াটি একটি প্যাঁচার রূপ নেয়। তারপর চলে যায় একটু বড় বটগাছের উপর। তারপর মামা একটি বাসে উঠে পড়লো, আর সেই ছায়াটি নাকি একটি ট্রাকের মাথায় উঠে বসে। তারপর মামার সাথে আর কিছু হয়নি। এই বিষয়টির জন্য মামার উপর কোনো আর ইফেক্ট পড়েনি। তিনি ডাক্তারের ভুল চিকিৎসার কারণে গত 2 বছর আগে মারা গিয়েছিলেন। ধন্যবাদ মাহফুজুর রহমান ভাই আপনার মামার সাথে ঘটে যাওয়া ঘটনাটি শেয়ার করার জন্য। তবে প্রথম দিকে ঘটনা পড়তে পড়তে যখন বুঝতে পারলাম যে আপনার মামার উপর কোনো ইম্প্যাক্ট পড়েনি বা এফেক্ট পড়েনি, তখন শুনে ভালো লাগছে। কিন্তু পরের লাইনে যখন জানতে পারলাম যে আপনার মামা ভুল চিকিৎসার কারণে মারা গিয়েছেন, তখন বিষয়টা আসলে খুবই খারাপ লেগেছে। আমরা দোয়া করি তিনি যেন জান্নাতবাসী হন। তো প্রিয় দর্শক, আজকের পর্ব এতটুকুই ছিল। 3টি ঘটনা ছিল মাত্র। আশা করি পরবর্তী ঘটনায় আরও বেশ কিছু ঘটনা অ্যাড করতে পারবো। তবে রিসেন্টলি তেমন বড় কোনো ঘটনা আসছে না। আশা করব আপনারা সেই রকম ঘটনা পাঠাবেন। ঘটনা পাঠানোর মাধ্যম তো আগেই বলে দিয়েছি যে আমাদের জিমেলের মাধ্যমে ঘটনা পাঠাতে পারেন, দ্যাট ইজ ebfbhai@gmail.com, যেটি ডিসক্রিপশনে দেওয়া আছে। তো আমি ফারহান এতক্ষণ ছিলাম আপনাদের সাথে। আপনারা শুনছিলেন ইবিএফ ভাই লাইভ জিনের রাজত্ব পর্ব 11। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রকৃতির দিকে খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।